আইন আদালত থানা পুলিশ করলে জাস্টিস পাওয়া যায় না আমাদের, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। সেটা তো আমাদের দৃঢ় বিশ্বাস। তাহলে তো অভয়ার কিছু একটা হতেই বলো না। এই যে একটা মেয়ের প্রাণ চলে গেল, সেখানে একটা মানে মানুষের দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই যাদেরকে ভোট দিয়ে আনা হয়েছে যে যারা করেছে অন্যায় করেছে। কোথাও একটা দেখছি যে আমার পাশের বাড়ি মেয়েটার এরকম একটা হলো, আমি ওয়েট করবো যে আমার সিনিয়ররা কখন আমাকে অর্ডার দেবে, তারপর আমি ওর ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াবো বা মেয়েটার জন্য জাস্টিস চাইবো। আমার সবথেকে বেশি কষ্ট দিয়েছে অভয়ার মা। মানে উনি আমাদের সবার মুখে জুতোর বাড়ি মেরেছেন, কোনো দরকার ছিল না। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। দিদি, আরজি করের পর আমরা দেখতে পাচ্ছি আবারও একটি ঘটনা। আরজি করের প্রভাব কিন্তু এখনো কাটেনি, এখনো অভয়ার যে জাস্টিসের দাবি সেই দাবি পূরণ হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনি তো অভয়া আন্দোলনও একেবারে সামনের সারিতে থেকে লড়াই করেছেন, আজ যখন এমন একটি ঘটনার আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? প্রথম কথা হচ্ছে আরজি করের পরে এই বাচ্চা মেয়েটির যে ঘটনা সেটা নয়, তার আগে আমরা তামান্নাকে দেখেছি। একটা 5 বছরের বাচ্চাকে জাস্ট বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। মানে ওর মাকে আমরা গোটা বডিটা ফেরত দিতে পারিনি। তো মানে কী চোখে মানে দেখার আছে বলো তো, কী চোখে দেখার আছে? এইভাবে মানুষ বিগত 15 বছর ধরে এক সরকার দেখলো, আবার যে সরকার এসেছে সেই সরকারের একটা নতুন সরকার, 3-4 মাস হয়েছে একটা সরকার, সেই সরকারের থেকে এই এক্সপেকটেশনটা তো ছিল না। মানে তাদের দলের কর্মীরা বা নেতারা এরকম একটা ঘটনা ঘটাবে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। মানে মানুষ এতটাই হিংস্র বা এতটাই মস্তিষ্ক হয়ে যাচ্ছে যে তারা হারিয়ে ফেলছে জ্ঞান। ইভেন সবথেকে বড় লজ্জার হচ্ছে এরা ভীষণভাবে কোনো না কোনো রাজনৈতিক দলের অংশ, কোনো না কোনোভাবে পলিটিক্যাল বক্তা, কোনো না কোনোভাবে তারা সমাজের উন্নতি বা সমাজের উন্নয়নের কাজে যুক্ত। সবথেকে লজ্জার বিষয় এটা। এরা কিন্তু কেউ চোর ডাকাত ছ্যাচর বা পাগল নয় যে ভুলবশত করে ফেলেছে, না। এরা কিন্তু সবাই রাজনৈতিক দলের একটা মুখ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তো সেখান থেকে তো মানে কিছু বলারই নেই। মানে কী বলতো, এখন মানে মনে হচ্ছে যে ওই কালকে নাকি শুনলাম ওখানে একজনকে পিটিয়ে মেরে ফেলেছে। এই শাস্তি ছাড়া অন্য কিছু এটা ডিজার্ভ করে না। কারণ আইন আদালত থানা পুলিশে গেলে তো পুলিশ ছেড়ে দিল। আইন আদালত থানা পুলিশ করলে জাস্টিস পাওয়া যায় না আমাদের, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। সেটা তো আমাদের দৃঢ় বিশ্বাস। তাহলে তো অভয়ার কিছু একটা হতো। উল্টে ওনার পরিবারের এখন তারাও রাজনৈতিক নেতা, সাংসদ হয়ে গেল। তো এইটা তো মানে আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেওয়া যে তোমরা যাদের হয়ে লড়বে, যাদের হয়ে দাঁড়াবে। আমি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি নিজে কি পলিটিক্যাল ভিউ বা আমি কোন দলের নেতৃত্ব করি সেটা কিন্তু না। আমি সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে অভয়া যে কাণ্ডটা, যেটা বারবার পুনরাবৃত্তি ঘটছে, সেটা আমাদের মানে অভয়ার ফ্যামিলি, ওনার মা বাবারা যা করেছেন আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা কার জন্য লড়ছো, কিসের জন্য লড়াই করছো এত দিন ধরে। আমরা যদি এরকম একটা কাজ করতে পারি, মানে ভোটের সাংসদ হয়ে কোনো কিছু পেতে না পারি। এখন উনি বলছেন যে আমি বিজেপির হয়ে দাঁড়ালাম, জিতলাম, তারপরেও আমার কোনো সুরাহা হচ্ছে না, আমার মেয়ে জাস্টিস পাবে কিনা আমি জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে তো আর মানে এটা নিজেদের লজ্জা। কিন্তু এখানেও বেশ কিছু বিতর্ক রয়েছে, কারণ রাজনৈতিক যে অংশগ্রহণ, যেটা সেখানকার আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা সেখানে গ্রাউন্ড রিপোর্ট করে এসেছি, সেখানে স্থানীয়রাও অনেকাংশে বলেছেন যে রাজনৈতিক অনেক সংযোগ এখানে রয়েছে। কিন্তু সেটা নিয়েও বিতর্ক রয়েছে যে রাজনৈতিক সংযোগ আছে কিনা সেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়। এবং আপনিও যেটা বললেন, এই পিটিয়ে মারার যে বিষয়টা, যে একটি গণহত্যা, সেটাও কিন্তু অনেকেই একাংশ দাবি করছেন যে এটা কিন্তু সামাজিকভাবে কখনোই অ্যাকসেপ্টেবল নয়। সেটা আমাদের রাজ্য কখনো এই গণহত্যা এটাকে সমর্থন করতে পারে না। যে বাচ্চা মেয়েটাকে রেপ করে মেরে ফেলালো সেটাও তো গণহত্যা। সেটা যদি মানুষ মেনে নিতে পারে, প্রশাসন মেনে নিতে পারে, পুলিশ যদি জাস্টিফিকেশান দেয়, তাহলে শাস্তিটাও কেন গণহত্যা টাইপস হবে না? কারণ এছাড়া তো আমরা বিচার পাচ্ছি না।
বিচার পাচ্ছি না তো আমরা মানে একটা মানে 5 বছরের মেয়ে, একটা 14 বছরের মেয়ে, একটা 23 বছর 31 বছরের মহিলা, এদের প্রাণটা প্রাণ নয়, এদের জাস্টিস চাই না, মানে এদের সাথে এটা হয়েই থাকবে আর ওই মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট চলতে থাকবে, জাস্টিস তো চলতেই থাকবে, আমরা ওয়েট করেই যাব, তারপর দেখবো যে আমরা মরে ভূত হয়ে গেছে, আমাদের পরের জেনারেশনও চলছে অভয়া মঞ্চ দাবি জানাচ্ছে যে জাস্টিস ফর অভয়া। তাহলে লাভটা কী হচ্ছে? তাহলে আর সংশোধন কিসে? তাহলে আর আইন আদালত কিসে? কারণ আমরা এইটুকু তো মানে আমি মানে বুঝে গেছি যে আমাদের এখানে তুমি আইন এর উপর ভরসা করে, পুলিশ প্রশাসন বা সরকারের উপর ভরসা করে যদি তুমি একটা এরকম ঘটনা তোমার জীবনে ঘটে, তুমি কিচ্ছু পাবে না, তোমার কিচ্ছু ডিজার্ভ করা নেই। শুধুমাত্র মানে প্রত্যেক দিন ওই গুমড়ে যার সন্তান যায় তার বাবা মা বোঝে কষ্টটা, ঠিক আছে? তো তাদের গুমড়ে মরে পড়ে থাকা, রাস্তায় নামিয়ে ওই হাহা উত্তেজ করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা যদি তুমি বলো না, এটা আমার মনে হয় যে আজকের যা দিনের ঘটনা ঘটছে, তো প্রচুর মার্ডার হচ্ছে, প্রচুর রেপ হচ্ছে, এইগুলো এমন একটা ক্যাটেগরি মানুষরা করছে না, এমন একটা ক্যাটেগরি মানুষকে ফেস করতে হচ্ছে, তাদের পাশে কিন্তু মানে তাদের না আছে সেই পয়সার ক্ষমতা, না আছে সেই রাজনৈতিক ক্ষমতা, তো তারা সাধারণ মানুষের মধ্যে পড়ছে, যারা দিন আনি দিন খাই মানুষ, ঠিক আছে? তাদের নিয়ে মানে কি আজ দুদিন 4 দিন আমরা লড়বো, চেঁচাবো, রাস্তা দখল করবো, রেল লাইন অবরোধ করবো, তারপর যে কি সেই আমরা দেখলাম তো অভয়া কী হলো। অভয়াটা তো একটা ব্রুটাল মার্ডার। অভয়াটা কি একটা ডাক্তার, একটা শিক্ষিত, একটা মানে হসপিটালের মধ্যে, এটা তো রাস্তায়, হসপিটালের মধ্যে যদি ওরকম করতে পারে, তাহলে যেদিন করে কাল দেখবো আমাকে তুলে নিয়ে চলে গেছে। নিজের প্রোটেকশন আমার মনে হয় নিজের হাতে। বিশেষ করে মেয়েদের তো আমি মানে আমার কাল থেকে কোথাও একটা মনে হচ্ছে আমি বলি, বা আমি কোথাও একটা ডেফিনেটলি বলবো, লিখবো যে যে মেয়েগুলো বড় হচ্ছে, বড় হতে চলেছে, বড় হয়ে গেছে, যারা বড় হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে মেয়েরা, আমি এমফাসাইজ করছি মেয়েরা, তারা নিজেরা নিজেকে প্রোটেক্ট করো, বাইক হোক। কারণ যা সমাজে পরিস্থিতি চলছে, তুমি রাস্তায় তোমাকে যদি দুটো ছেলে টিস করে বা দুটো ধাক্কা মারে, তুমি যদি চেঁচো, আমার মনে হয় না পাশের লোকটা এসে তোমাকে সাপোর্ট করবে, তারা দেখবে, মজা দেখবে। আমি দেখি তো রাস্তায়। তো নিজেদের প্রোটেক্ট করো, নিজের প্রোটেকশান নিয়ে রাস্তায় বেরো, দরকার হলে মারো, ধরো, আইন হাতে তুলে নেওয়াটা খুবই লজ্জার কথা, খুবই মানে ভয়ঙ্কর একটা কথা, কিন্তু এছাড়া আমরা কী করে প্রোটেক্ট করবো নিজেদের? সবসময় তো সবার ক্ষমতা হয় না 4জন বডিগার্ড নিয়ে, পুলিশ নিয়ে ঘোরা, বা আমাদের সেই সোর্স নেই, বা আমরা কোনো মানে ওই সুপারস্টার বা সুপার লেভেলের বা সুপার হিরো নই যে সঙ্গে আমাদের একটা কিছু মিরাকেল হবে, 4জন আমাদের উপর বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে। বারুইপুর কাণ্ডের প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আপনার কি মত? কারণ এখনো পর্যন্ত কিন্তু তামান্নার যিনি মা, তিনিও কিন্তু এই কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট আস্থা প্রদর্শন করেছেন। অভয়ার মা তিনি নিজেও আস্থা প্রদর্শন করছেন যে অভয়া কাণ্ডে এত তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়নি, বারুইপুর কাণ্ডে যেভাবে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ব্যবস্থা নিচ্ছে মানে কি ব্যবস্থা নিচ্ছে? যারা করেছেন তাদের একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আর যারা দুজন ধরছে সেটা তো চলছে। তার মধ্যে আমি কালকে দেখলাম যে প্রচুর বড় বড় নেতারা বলছেন যে আমরা তো এই বিষয়ে কিছু জানিই না। ঘটনাটা কিন্তু তার মধ্যে 4-5 ঘন্টা হয়ে গেছে, নিউজ টেলিকাস্ট হয়ে গেছে, ফেসবুক সব সোশ্যাল মিডিয়া বেরিয়ে গেছে, তাও ওনারা বলছেন যে আমরা তো এই বিষয়ে কিছু জানি না। প্রথম কথা এইটা, সেখানে একটা বড় প্রশ্ন জন্মায়, ঠিক আছে? যেখানে তুমি এতটাই সোশ্যালি অ্যাক্টিভ, সেখানে একটা প্রশ্ন জন্মায়। আর আমার একটা প্রশ্ন বা আমার ভীষণভাবে জিজ্ঞাস্য যে এই যে প্রশাসনের ওপর মানুষ আস্থা রাখছে, এছাড়া তো মানুষের তো উপায় নেই, আমরা কোথায় যাব? আমরা লোকাল থানা, লোকাল পুলিশ বা লোকাল যে কাউন্সিলর, লোকাল যে রাজনৈতিক দলেরা আছেন, যারা আমাদের হেল্প করার জন্য, যাদেরকে ভোট দিয়ে মানুষ এনেছেন, তাদের কাছে আস্থা রাখা ছাড়া তো উপায় নেই। কিন্তু আমার মনে হয় এই আস্থাটা আমরা কোথাও হারাচ্ছি। সাধারণ মানুষ বা আমরা যারা দিন আনি দিন খাই, যে মানুষগুলোর সাথে আমরা রোজ কথা বলি, তাদের কিন্তু কোথাও সেই ভরসাটা রেখেই চলতে হয়, তাছাড়া উপায় নেই। কিন্তু আমার মনে হয় যে আমি আস্থা হারাচ্ছি, কারণ আমার সেই বিশ্বাস, সেই ভরসা আগে সরকারের কাছেও ছিল না, এই সরকারের কাছে তো একটুও নেই। এই সরকার প্রথম দিন থেকে ওয়েস্ট বেঙ্গল একটা মানে অদ্ভুত চিত্র দেখাচ্ছে, যেখানে মানুষের লড়ালড়ি, দাঙ্গা, মারামারি, মানুষের মানে সাধারণ মানুষের, গরিব মানুষের পেটে লাথি মারা থেকে শুরু করে সব কিছু চলছে। এইগুলো দিয়ে তো উন্নতি বা এইগুলো দিয়ে কোনো সমাজ উন্নয়ন হয় না। তুমি জানো যে আমার সমাজের এইগুলো ফল, আমি সেইগুলো জোর জুলুম করে সলভ করব?
সেটা তো হয় না। আজকে হকার উচ্ছেদ থেকে শুরু করে সব কিছু তুমি বলো না, এই যে একটা মেয়ের প্রাণ চলে গেল, সেখানে একটা মানে মানুষের দাঁড়িয়ে বলার ক্ষমতা নেই যাদেরকে ভোট দিয়ে আনা হয়েছে যে যারা করেছে অন্যায় করেছে, যারা করেছে অন্যায় করেছে। আজ 24 ঘন্টা প্রায় হয়ে গেছে, যখন দেখছে যে বামফ্রন্ট সরকারের লোকজন পৌঁছে যাচ্ছে, তারপরে কিন্তু তারা আসছেন তার পাশে। দরকার ছিল না সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া। সেখানে তো আপনাদের বিজেপি, যে ওইখানেও তো বিজেপি, আর বারুইপুরেও তো বিজেপি জিতেছে। এই তো নয় যে বারুইপুরে বামফ্রন্ট সরকার জিতেছে, সেটা তো নয়। যখন ঘটনাটা হ্যাঁ তৃণমূল জিতেছে, তো সেখানে সঙ্গে সঙ্গে উচিত ছিল না। আজকে সায়নী ঘোষ গেছেন আর মমতা ব্যানার্জি বলেছে বলে, তারা আবার বলেছেন কিন্তু যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এসছে। তাই তো বললাম, আমি তো বললাম মমতা ব্যানার্জি বলেছেন বলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন বলে তারা চলে গেছে। শুভেন্দু অধিকারী মানে বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশে গেছে বলে ওখানে গিয়ে দাবি করছে। তাহলে তুমি কি এক্সপেক্ট করো? মানে আজকে আমি কোথাও একটা দেখছি যে আমার পাশের বাড়ি মেয়েটার এরকম একটা হলো, আমি ওয়েট করবো যে আমার সিনিয়ররা কখন আমাকে অর্ডার দেবে, তারপর আমি ওর ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াবো বা মেয়েটার জন্য জাস্টিস চাইবো। আমার নিজের একটা মনুষ্যত্ববোধ কাজ করে না। আজকে যদি তোমার সেই ঘটনা ঘটে, আর কেউ যাক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটার্নিটি কিন্তু আগে ছুটে যাবে তোমাকে বাঁচাতে। তারা দেখবে না তুমি কোন রাজনৈতিক দলের মুখ, আমরা কিন্তু দেখবো না, আমরা দেখিও না, কারণ আমাদের একটা মনুষ্যত্ব, বিবেকবোধ, শিক্ষা আছে। সে তুমি যাই রাজনীতি করো না কেন, একটা মানে 9 বছরের মেয়ে এইভাবে প্রাণ চলে যাওয়া, তো না আমার কোথাও একটা মনে হয়েছে যে না, ওই যে লোকটাকে পিটিয়ে মেরেছে, ঠিক আছে অন স্পট, এই যে সিনেমার মতো, সিনেমায় দেখায় না যে অন্যায় করেছে, গুন্ডারা অন্যায় করেছে বা রেপিস্টরা অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে এসে তাদের মারা হচ্ছে। এটা যদি ভীষণভাবে বাস্তবায়িত হতে শুরু করে, তাহলে কি সরকারের ভালো লাগবে? সরকার সেটা কন্ট্রোল করতে পারবে? আজকে যদি সাধারণ মানুষ হাতে আইন তুলে নেয়, পারবে না তো কন্ট্রোল করতে। তো সেই জায়গাটা তো রেমেডি আনতে হবে। কারণ আজকে যদি আমার ফ্যামিলির সাথে এটা ঘটে, আমার 1 সেকেন্ডও লাগবে না আইন হাতে তুলে নিতে, কারণ আমার সরকার বা আমার আইনের প্রতি কোনো আস্থা নেই। আমি ওই বছরের পর বছর কোর্ট কাচারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করবো না। কারণ আমার যদি চেনা মানুষের বা কাছের মানুষের প্রাণ চলে যায়, আমি অন স্পট তাদের শাস্তি দিয়ে দেবো। সেই ক্ষমতা, সেই জোর আছে। কি আমাকে ধর কিছু করার নেই, আইন হাতে তুলে না চাওয়া কি উপায় আছে তুমি বলো তো? কী উপায় আছে তুমি বলো? মানুষ এমনি গণহত্যা বা গণপিটুনি করে না, একদম দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ এই কাজটা করে। আরজি কর আন্দোলনে আপনি যখন প্রতিবাদ করেছেন, তখন তৎকালীন সরকারের একাধিক নেতৃত্ব আপনার নামে বিভিন্ন ধরনের কুৎসা রটিয়েছিল, বিভিন্ন ধরনের আপনি বিভিন্ন কুবক্তব্যের সম্মুখীন হয়েছিলেন। আজ এই আন্দোলন জারি রাখা বা আজ যদি রাত দখল বা এই ধরনের সেই সময়কার মতো আন্দোলন আবার ফিরে আসে, সেই আন্দোলন করা কতটা সম্ভব বলে মনে হয়? দেখো, সম্ভব অনেক কিছুই, কিন্তু তখন মানুষ যে মানে মন প্রাণ ঢেলে ওই ঘটনাটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এখন মানুষ কি পারবে? তখন হয়তো কিছুই না, মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের যা পপুলেশন, হয়তো 20% মানুষ আমরা রাস্তায় নেমেছিলাম। ডাক্তার, তার মধ্যে 10% ডাক্তাররা ছিল। আমরা ধর্মতলা থেকে শুরু করে রাইটারের সব জায়গায় দখল করেছিলাম, একটা বিশাল একটা কিছু করার চেষ্টা করেছিলাম যাতে সাধারণ মানুষের বা সরকারের টনকটা নড়ে, কিন্তু কিছু তো হয়নি। কোথাও তো মানুষ আস্থা রাখছে, নাহলে তো আমরা কালকেই রাত দখল করতাম। আমরা হয়তো করব ভবিষ্যতে, যদি দেখি যে কিছুই করছে না, আর যদি আবার রাত দখল করতে আমরা করব, কিন্তু আমরা ওই 20% মানুষকে কি পাশে পাবো? যে 20% মানুষ রাস্তা দখল করে ধর্মতলায় দিনের পর দিন আমাদের পাশে থেকে একটা কিছু ডিমান্ড করেছিল বা ভেবেছিল যে জাস্টিস পাবে অভয়া, সেই 20% মানুষকে এখন পাবে সরকার পরিবর্তন হওয়ার পর? আমার মনে হয় না 20% লোকও আমরা পাবো। ওই জন্য এখন ভীষণভাবে লড়াইটা ইন্ডিভিজুয়াল লড়ো। আজ যদি আমার মনে আমি রাস্তার প্রতিবাদ করবো, আমি এখানে শুয়ে পড়বো রাস্তা বন্ধ করে। আমি জানি না কটা লোক আমার পাশে এসে দাঁড়াবে, কারণ আমার যেমন সেই আস্থাটা নেই, মানুষের ওই সরকারের প্রতিও আস্থা নেই। মানুষও ভাবছে, টিভিতে দেখছে যে কি হবে, আবার একটা মেয়ে কি হলো। যারা গলা ফাটিয়ে, আমি দেখছি ওখানে যে মা বোনেরা গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন, তারা বলছেন আমরা কি ভেবে এই সরকারকে ভোট দিয়ে আনলাম। তারা কিন্তু সবাই বিজেপিকে ভোট দিয়ে, তারা কিন্তু লজ্জা নেই বা ভয় নেই স্বীকার করতে আমরা বিজেপি সরকারকে ভোট দিয়েছি। তারা কিন্তু মানে বুকে সাহস এনে বলছেন যে আমরা তৃণমূল সরকারকে এনে দেখলাম, আমরা কিছু পাইনি, আমরা বিজেপি সরকারকেও আনলাম, আমরা এই জন্য আনলাম। এটা তো সরকারের দিকে আঙুল তুলে দেওয়া। প্রত্যেকটা মানুষের, আমরাও তাই, একটা সরকার, নতুন সরকার, তার কাছে প্রচুর এক্সপেকটেশান থাকে। কোথায় 3-4 মাস হয়েছে সরকার পরিবর্তন, তার মধ্যে পরপর ঘটনা তুমি দেখো।
শুধু প্রাণ যাচ্ছে মানুষের, শুধু প্রাণ যাচ্ছে। এটা কিন্তু চোর ডাকাতের সরকার নয়, এরা অদ্ভুত, এরা হত্যা, অদ্ভুত মানুষের প্রাণ নিয়ে খেলা করার একটা সরকার। আজকে এই ঘটনার পুনরাবৃত্তি বা বারুইপুর কাণ্ড কি কোনো জায়গা থেকে আপনাদেরও একটা কষ্ট দেয় যে আরজিকর আন্দোলন বিফলে গেল? হ্যাঁ, কষ্ট দেয় তো। আমার সব থেকে বেশি কষ্ট দিয়েছে অভয়ার মা। অভয়ার মায়ের পাশে সবাই জানে, দেখেছে। আমি শ্যামবাজারে ওই যেদিনকে আমরা রাত দখল করেছিলাম, ওনার মা জড়িয়ে ধরে আমায় কেঁদেছিল, জড়িয়ে ধরে কাঁদছেন। বলতে গেলে নিচেরই আর কি, কী বলতো, এমন এমন দিন কাটিয়েছি আমরা, সেই জায়গাটা কোনো দরকার ছিল না তো রাজনীতি করা। আমি বলছি না যে বামফ্রন্টের মীনাক্ষীরা বা সুজন ওরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল, গাড়ি আটকে ছিল বলে ওনাকে বামফ্রন্ট সরকারের পাশে দাঁড়াতে হতো না। ওনার দরকার ছিল না রাজনীতি করার। মানে উনি আমাদের সবার মুখে জুতোর বাড়ি মেরেছেন, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। উনি তৃণমূল সরকারের প্রতি আস্থা রেখেছিলেন, উনি বিজেপি সরকারের প্রতি, বিজেপি সরকারের একটা অংশ না হয়েও আস্থা রাখতে পারতেন। কোনো দরকার ছিল না এই রাজনীতিতে জড়িয়ে পড়ার। আমরা কি বুঝি না একটা টাকার অঙ্ক? আমরা বুঝি, আমরা এইটুকু বুঝি, এইটুকু সাধারণ মানুষও বোঝে। উনি সাংসদ হয়ে কি কাজ করবেন? ওনার সেই ক্ষমতা আছে? এই সরকারকে পরিবর্তন করতে পারবেন? এই যে যারা এই অন্যায়টা করেছে তারা তো ওনাদের দলের লোক, ডিক্লিয়ার্ড ওনাদের দলের লোক। উনি পারবেন দাঁড়িয়ে তাদের শাস্তি দিতে? সে ক্ষমতা ওনার আছে? ওনাকে প্রশাসন থেকে, ওপর মহল থেকে এমনভাবে চাপ দেওয়া হবে, উনি কিচ্ছু করতে পারবেন। খুব জোর হলে ওনারা ওই বাচ্চা মেয়েটার মার পাশে গিয়ে কাঁদবে, যেটা ভোটের সময় ভোট প্রচারের জন্য করেছে। ওই অভয়া, মানে এমন মানুষটা মরে গেছে, আমার সন্তান, আমি তাকে ঘরে ঘরে নিয়ে গিয়ে কেঁদেছি বুক ফাটিয়ে, ভোটে জিতবো বলে। এরম করে তো জাস্টিস, এরম করে মেয়েটা জাস্টিস পাবে না? আপনি খুব বৃহৎ কিছু কাজ করে দেখালেন আমাদের। তো সেই জায়গাটা আমার কোনো আস্থা নেই। মানে আজকে যদি এই ঘটনাতে ওরকম একটা কিছু ঘটে, মানে সেটাও মানে আমাদের যে খুব একটা ধাক্কা লাগবে বা আমরা চমকে যাব, সেটা হবে না। কারণ এমন সমাজটা হয়ে গেছে না, মানুষের কাছে, কিছু রাজনৈতিক দলের কাছে টাকার অঙ্কটা এতটাই একটা মানে মাত্রাহীন। তারা ওই টাকা দিয়ে যে মানুষের জীবন কেনাবেচা করা যায়, ইটস প্রুভড, লাস্ট 5 years ইটস প্রুভড। তো সেখানে আমরা তো মানে ওই যে বললাম, আজকে যদি রাস্তা দখল করতে হয়, আমি জানি না ওই 20% মানুষ আমার পাশে এসে দাঁড়াবে কিনা যারা 14 তারিখ রাত দখল করেছিল। খুব ডাউট আছে, খুব ডাউট আছে।